নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি বিকেলে চাল ভিজিয়ে রেখেছিলাম। তো চালগুলোকে ভিজিয়ে রাখার পর একটু জল ঝাড়িয়ে নিয়ে আর এখানে রেখেছি হচ্ছে তাল। তো তালগুলোকে ভালো করে ছাড়ানো হলো। তো আমি একা নয়, আমার পিসি শাশুড়ি এসেছিলেন, ঠিক আছে। তো দুজনে মিলে এগুলো করছি। তো এখানে দেখো, প্রথমে আমি একটু থালায় জল নিয়ে রেখেছি, আর তালগুলো একটু শক্ত আছে, তো সেই জন্য জল দিয়ে একটু নরম করব। নরম করার পরে এই যে প্লাস্টিকের যে ঝুড়ি আছে, সেই ঝুড়ির মধ্যে তালটাকে ভালো করে ছাড়িয়ে নেব, পাখিগুলোকে। তো এইদিকে আমি কিন্তু মিক্সিতে একদিকে চাল গুঁড়ো করে নিয়েছি। তো এই চালটা এমনভাবে গুঁড়ো করতে হবে, দেখো, যে একটু দানা দানা থাকবে, মানে বালি বালি ভাব যেরকম থাকে, তো সেরকম করে নিতে হবে। আর এগুলো ভিজানো ছিল বলে একটু গোড়া গোড়া হয়ে গেছিলো, তো সেই জন্য এগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে দিয়েছিলাম এলাচ দানা। তো এলাচ দানা দেওয়ার পরে চালটাকে ভালো করে মিশিয়ে নিলাম, চালগুলোকে। তারপরে এখানে যে তালের পাখি আছে সেগুলো মেশাবো। তো আগে আমি চিনি দিয়ে দিলাম। তো এখানে 3 কাপের মতন চিনি দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটু স্বাদ মতন লবণ দেবো। লবণ দেওয়ার পর একটু কালো জিরে দেবো, ঠিক আছে, তো যাতে একটু ভালো লাগে। তো এর মধ্যে যদি আমরা নারকেলের কুচি দিই, মানে নারকেল কুচি দিই, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। তো এরপরে দেখো, তাল পাখি দিয়ে আমি কিন্তু ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো দেখো, একটু গলা গলা হয়ে গেছিলো চিনিটা গলার পর, তো সেজন্যই আবার একটু 1 কাপের মতন আমি ময়দা দিয়েছিলাম। তো দেখো, আমি এখন আজকে বানাবো হচ্ছে পোড়া পিঠা। তো তাল দিয়ে পোড়া পিঠা। তো তোমরা কোনো দিন খেয়েছো কিনা জানি না। আমি এই শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মা শিখিয়েছিলেন যে এইভাবে করতে হবে, তবুও আমি অনেক দিন করিনি, সেই জন্যই পিসিকে ডেকেছিলাম। তো সে পিসি আমাকে দেখিয়ে দিল সব কিছুই। তো দেখো, কড়ার মধ্যে নিচে একটু জল দিয়েছিলাম, তার মধ্যে কলা পাতা দিয়েছি। তো এর মধ্যে 2-3টে করে আগে কলা পাতা দিয়েছি, তার উপরে আমি এই যে চাল গুঁড়ো যে মিক্স করেছি সেগুলো দিচ্ছি। তো এখন পিসি বাইরে আছে, তো আমি রান্নাঘরে একা আছি এখানে। তো আমি এগুলো করছি, আর পিসি ওখানে আগুন ধরাতে গেছে। মানে এগুলো দেওয়ার পরে এর উপর আবার কলা পাতা দেওয়া হবে, তো ওর উপরে আগুন দিতে হবে। তো যাতে দুপাশেই নিচে আর উপরে দুদিকেই যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তো সেই জন্যই আগুন দিতে হয়। আর এগুলো এমনি প্রেশার কুকারেও করা যায়, কিন্তু প্রেশার কুকারেও সেরকম ভালো হয় না। তো আমি আগে করেছিলাম প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে কীরকম করতে হবে, ওগুলো হচ্ছে নিয়ে প্রেশার কুকারে ভালো করে তেল দিয়ে মেখে নিতে হবে। তো তার উপরে এগুলো দিতে হবে, মানে এই যে চালগুলো মিক্সড করাগুলো, তার উপরে ঢাকনা লাগিয়ে দিতে হবে, আর সিটিটা খুলে দিতে হবে। তো আমি কড়াই করছি, আর কলা পাতা দিয়ে করলে কিন্তু অনেকটা ভালো হয়, আর সেন্ট হয় একটা অন্যরকম। তো আমি এখন এখানে ঢেকে রেখে দিচ্ছি। তারপরে পিসি এসে আগুনটাকে এখানে এর উপরে দিয়ে দিবে। তারপরে এই জিনিসটা প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট এরকম রাখতে হবে। তো গ্যাসের আঁচটা কিন্তু অনেকটা কমে রাখতে হবে, একদম লোয়ে রাখতে হবে, যাতে না নিচে পুড়ে যায়। তো দেখো, পিসি আগুন বাইরে লাগিয়েছিল যাতে না ঘরে ধোয়া হয়, তো সেই জন্য আগুনটা লাগিয়ে তারপরে নিয়ে এসছে লোহার কড়াই করে। তো এরপরে এই আগুনগুলোকে ভালো করে চারধারে ছড়িয়ে দিতে হবে, যাতে আস্তে আস্তে উপর দিকটা হয়, আর নিচের দিকটা তো গ্যাসের তাপে হয়ে যাবে। তো এইভাবে আধ ঘন্টা থেকে 45 মিনিট এরকম রাখতে হবে। তো চলো, আমার কিন্তু হয়ে গেছে আধ ঘন্টা বা 45 মিনিট এরকম সময় নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। তো দেখো, একদম কেকের মতো লাগছে, তো বেশি পোড়াও হয়নি। তো দেখো, আমি এবার এগুলোকে পিস পিস করে কেটেছি। তো দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে কেক বানিয়েছি। তো চলো বন্ধুরা, এগুলো কিন্তু খেতে অনেকটাই টেস্টি হবে। তো তোমরাও এভাবে বানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এইখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি বা ফলো করোনি, প্লিজ ফলো করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।